হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিও টপিক, এটা আমরা যে স্টেপ ওয়ানের রিকন ওয়ানের যেটা ছিল, এই তো সাব ফাইন্ডার। তো এইখানে যে সাব ফাইন্ডার টুলস আছে সাব ডোমেইন এনুমারেশনের জন্য, তো আমরা এই টুলস নিয়ে আজকের ভিডিওটা। তো এখন চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমাদের লিনাক্সে চলে আসলাম। আসার পরে আমরা ফায়ারফক্স ওপেন করব, দেন রেগুলারের মতো টুলস করব। তো টুলসে যাওয়ার পর সাব ফাইন্ডার লিখব। তো সর্বপ্রথমেই চলে আসলো সাব ফাইন্ডার। তো আমরা ক্লিক, দেন এখানে আমরা সবকিছু দেখতে পারবো কিভাবে এগুলো ইউজ করতে হয়। তো দেখেন সাব ফাইন্ডারের 21 MB এবং ইনস্টলের প্রসেস sudo apt install subfinder। তো আমরা টার্মিনালটা অন করি, আমার আছে ইনস্টল করা, তারপরে দেখাচ্ছি sudo apt install subfinder। দেন এখানে দেখেন যে অলরেডি ইনস্টল। তো এই ক্ষেত্রে আপনারা এই কমান্ডটি বসাবেন। এখন আমরা ফাইন্ডার তো মাইনাস হেল্প যে কি করা যেতে পারে। এখানে দেখেন যে সাব ফাইন্ডার টুলস এর অনেক কিছু ফিচার আছে। তো মাইনাস ডোমেইন, দেন মাইনাস এস দিয়ে সোর্স স্ট্রিং, দেন মাইনাস এল দিয়ে তো অনেক কিছু, মাইনাস ওয়াল। তো ওয়াল সবকিছু এইখানে যে যে কয়টা ফিচার গুলো দেখলেন, তো সবকিছু শো করাবে ওই ওয়েবসাইটে। দেন মাইনাস ও দিয়ে আউটপুটের স্ট্রিং, দেন মাইনাস সাইলেন্ট শো only subdomain in feed version। তো এখানে মাইনাস ভার্সন দিয়ে আমরা সাব ফাইন্ডার ভার্সন সহ দেখতে পারবো। চলেন আমরা করি। আচ্ছা, এখন শুরু করা যাক সাব ফাইন্ডার মাইনাস দেন মাইনাস সাইলেন্ট ফাইন্ডার। আচ্ছা, এখানে দেখেন যে সাইলেন্ট দেওয়া হলো কারণ কি, যে সাব ফাইন্ডারের যে একটা ব্যানার থাকে, আমরা চাচ্ছি না ওই ব্যানারটা শো হোক। তো শো না হওয়ার জন্য আমরা এইখানে সাব ফাইন্ডারে ওই সাইলেন্টটা ইউজ করলাম বা সাইলেন্টটা ব্যবহার করলাম। দেখেন এখানে কিন্তু শো হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে এই যে code.org, এটা একটা কিসের কোম্পানি? এটা একটা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার একটা কোম্পানি বাইরের দেশে, অর্থাৎ বাচ্চাদের কম্পিউটার প্রশিক্ষণ দেয় এই কোম্পানিটা। তো আমরা শুধুমাত্র এই কোম্পানির যে সাবডোমেইন, দেখেন এই টুলসের মাধ্যমে কতগুলো সাবডোমেইন পেয়েছি। দেখেন এই সাবডোমেইনে যদি আমরা পেনিট্রেশন টেস্ট করি, অর্থাৎ টেস্ট করি, তাহলে কিছু না কিছু পাবো বা পেতে পারি। ঠিক আছে? তো প্রতিটা ওয়েবসাইট মূল ডোমেইনেই একটু সিকিউরিটি বেশি রাখে, বাট সাব ডোমেইনে সিকিউরিটি বেশি রাখে না। তো সেই ক্ষেত্রে আমরা সাব ডোমেইনেই টার্গেট করতে পারি। তো এখানে কমান্ডটা দেখালাম। তো মাইনাস সাইলেন্ট, এখন নিচে ক্লিয়ার সাব ফাইন্ডার মাইনাস ডি মাইনাস, দেন এটা তো আমরা আবার সেভ করব একটা টেক্সট ফাইলে। তো সেই ক্ষেত্রে মাইনাস ও, আমরা একটু আগে দেখেছিলাম যে আউট আকারে সেভ করার জন্য মাইনাস ও দিতে হয়। তো আমরা ভাবতেছি এইটা কি নামে সেভ করি। আচ্ছা, সাবডোম,
তো আমরা সাবডোম নামে সেভ করব .txt, দেন এন্টার। এখন দেখেন আমরা যেহেতু মাইনাস সাইলেন্ট কারণে আমাদের যে ব্যানারটা আছে এই ব্যানারটা অলরেডি শো হয়ে গেছে। এই জন্য আমরা গত কমান্ডে সাইলেন্টটা ইউজ করেছিলাম যাতে ব্যানারটা শো না হয়। তো এইখানে দেখেন যে সাব ফাইন্ডারের ভার্সন সহ দেখাচ্ছে, আর এইখানে যে সাব ডোমেইনগুলো আছে তো এইগুলা একটা আউটপুট আকারে দেখাচ্ছি যে কই আছে, আউটপুট আকারে একটা টেক্সট ফাইলে আছে। তো আমরা আগে ক্লিয়ার করে নিচ্ছি। তো এলএস আমরা কি নামে সেভ করেছি, সাবডোম। দেখেন আমরা সাবডোম নামে সেভ করেছিলাম। তো এখন সাবডোম আপনারা এইভাবেও দেখতে পারেন, সাবডোম .txt, দেন এইভাবেও দেখতে পারেন, আবার মাউস প্যাডের মাধ্যমেও দেখতে পারেন, অর্থাৎ নোটবুকের মাধ্যমেও দেখতে পারেন। নোটবুকের মাধ্যমে কিভাবে মাউস এখানে দেখেন যে আমরা মাউস প্যাডের আমরা সেভ করে রাখছি। দেখেন এই যে দেখেন 100 সাবডোমেইন জেনারেট করে দিয়েছে, অর্থাৎ পেয়েছি। তো প্রতিটা সাবডোমেইন আমরা ট্রাই করতে পারি, দেখতে পারি। তো এইখান থেকেও ভালনারেবিলিটি থাকতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ক্লিয়ার করে দিই। আমাদের যে টপিক ছিল ওইটা সাবফাইন্ডার কিভাবে কাজ করে, কিভাবে ইনস্টল দেব, কিভাবে কাজ করব এবং সেভ করে দেব, এইটাই ছিল আজকের টপিক। আমাদের টপিক থাকবে ওইটা হলো অ্যামাস এবং অ্যাসেট ফাইন্ডার। তো এইখানে আমরা অলরেডি একটা টুলসের ব্যবহার শিখলাম সাবডোমেইন এনুমারেশন করার জন্য। এখন 2টা টুলস আছে, একটা ভিডিওতে 2টা টুলস নিয়ে আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনারা একটু কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দেবেন। আমি বরাবরই বলে আসছি আমি একজন লার্নার, আমি নিজে শিখতেছি এবং আপনাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে কিছু শেখাচ্ছি। যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি কখনো ভুল হয় তাহলে আমার ভুলটা আপনারা ধরে দিবেন এবং কমেন্ট বক্সে আমার ওইটা লিখে দিবেন বা বলে দিবেন। নেক্সট আমি শুদ্ধ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এমন নিত্য নতুন সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এবং ওয়েব পেনিট্রেশন টেস্টিং এর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।